আল্লাহ রসুল একদিন বসে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, আলী, জান্নাতে যুবকের সর্দার কে হবে এটা তো তুমি জানো, আর মহিলাদের সর্দার নি কে হবে এটাও তো তুমি জানো, কেন দুটোই তোমার ঘরে। কিন্তু জান্নাতে আমাদের উম্মতের বয়স্ক লোকদের সর্দার কে হবে জানো? তো বলছে এটা তো জানি না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন। আল্লাহ রসুল বলতেছে, এই দুইজন হবে আমার জান্নাতের বয়স্ক উম্মতের সর্দার। এই দুইজনের হাতে থাকবে ঝান্ডা। তো ওনারাও শুনতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন, একটু পরে চেহারাটা মলিন হয়ে গেছে। তো দুইজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাসির ভিতরে আবার চেহারা মলিন হলো কেন? তো বলছে, শুনো, তোমাদের সাথে কিছু লোক এক জমানা আসবে বিদ্বেষ রাখতে, এই জন্য আমার চেহারাটা মলিন হয়ে গেছে, তোমাদের সাথে বিদ্বেষ রাখতে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম যে আমাদের সাথে এরা বিদ্বেষ রাখবে? আমরা কি করলাম যে আমাদের সাথে বিদ্বেষ রাখবে? আমরা তো সব কিছু আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, কেন বিদ্বেষ রাখবে? কাহিনী আমি শর্ট করতেছি। আল্লাহ রসুল বলতেছে, আরেকটা কারণে চেহারা মলিন হয়েছে, যে আমি দেখতেছি শয়তান আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, সাহাবায়ে কেরামের বিদ্বেষী যারা হবে তাদেরকে যে দুজকে দিবেন ওই দুজনে আমাকে দিয়ে দেন, ওই দুজনে আমাকে দিয়ে দেন। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বিদ্বেষী হবে ওদেরকে যে দুজকে দিবেন ওই দুজকে আমাকে দিয়ে দেন। তো দুইজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেউ ভালোবাসবে? তো বলছে, হ্যাঁ, বাসবে। আল্লাহ রসুল বলছে, ঠিক আছে, তোমাদেরকে যারা ভালোবাসবে তাদেরকে তোমরা কি দিবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি চেহারা নাকি দিয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করছে, তুমি কি দিবা? বলছে, আর আগে তো কোনোদিন যেতেও পারি না, আর যাওয়া সম্ভব না, সাথে সাথেই থাকি, আমিও চেহারা দিব। দুজনের চেহারা মিলে কত হলো? আম্মাজান বসে আছে চাঁদনি রাতে আমরা রাসূলের সাথে। তো আম্মাজান জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারা সমান নেকি কারো হবে? তো আল্লাহ রসুল বলছে, হবে একজনের। বলছে, কে সে? বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আম্মাজান নাম শোনার পরে চেহারাটা মলিন হয়ে গেছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশা, চেহারা মলিন হইলো কেন? তুমি আর আমি তো এতক্ষণ তো হাস্য উজ্জ্বল ছিলাম, দুইজন বসে আছি, ওমরের নাম শোনার সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেল, মনে হয় তোমার আব্বার নাম নেই না এই জন্য, তাই না? তো আম্মাজান বলতেছে, বোঝে নেই তো, তারপর আবার খোঁচা দেন কেন? আল্লাহ রাসূল হাসতেছে, বলতেছে, শোনো আয়েশা, আম্মাজানকে বলতেছেন, শোনো আয়েশা, তোর আব্বার নেকির মোকাবেলা নবী রাসূলের পরে তুমি সমগ্র সৃষ্টির নেকি দিয়েও সমান মোকাবেলা করা সম্ভব হবে না। এখন শোনেন, চেহারা না কতটুকু? এই দুনিয়ার বর্তমান বিজ্ঞান বলে, বিজ্ঞান, আমরা বিজ্ঞানের যুগে আছি না, দেখেন না, আমরা সবই তো বিজ্ঞান সম্মত চাই, ঠিক না? আপনাদের বিজ্ঞান বলে যে দুনিয়ার 750 কোটি মানুষ যদি আকাশের তারকা গণতে বসা যায় তো 200 কোটি বছর লাগবে। কত? এত তারকা আকাশে। ওয়াযায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এত তারকা দিয়ে আল্লাহ সাজাইছে, 200 কোটি বছর লাগবে, 750 কোটি বছর। তো চেহারা না কত হলো? কত? আরে বলেন না, ম্যাথমেটিক্স আপনারা এত কাঁচা, 50 কোটি বছর লাগবে চেহারা না গুনতে। বর্তমান 750 কোটি মানুষ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চেহারা না, এটা যদি ওনার দ্বিগুণ হয়, মানে এটা ওনার দ্বিগুণ, তাহলে ওটা লাগবে 100 কোটি বছর। তো 100 কোটি বছর লাগবে দুজনের চেহারা না করতে। ও মেরে দোস্ত, কেমন দামি হয়েছেন, কেমন নাম! এই জন্য নবী আয়েশা বলছেন, জওহর তোমার উপরে লাগাও, তোমাকে দামি বানাও। রাস্তা বলছে, রাস্তা হলো ঈমান আর আমল। ঈমান বানাও, আমল বানাও। ঈমান ভিতরের জিনিস, আমল বাহিরের জিনিস।
এটার জন্য দুটা জিনিস লাগবে। প্রথমেই আমি বলছি, যেটা বুঝে আসে ওটার জন্য গভীর রাত্রে দাঁড়ায় থাকতে দ্বিধা হয় না। শীত ঝড় বৃষ্টি কিচ্ছু দেখে না, আজকে বুঝে আসে। যদি বুঝে আসে, যদি বুঝে আসে, দিলে যদি দেখে, তাহলে করতে সহজ, করা কোনো কঠিন না। দুই জিনিস, দুই রাস্তা, ইমানের রাস্তা, আমলের রাস্তা। এটা দেখানো যায় না, দেখাও যায় না। আমল দেখাও যায়, দেখানো যায়। আমল ভিন্ন জিনিস, ইমান ভিন্ন জিনিস। সাহাবায়ে কেরাম দুটাই অর্জন করেছেন, আর কিছু অর্জন করেন না। আর এই দুটার মাধ্যমে নিজেদেরকে দামি বানাইছেন। শুধু আল্লাহর কাছে না, সমগ্র সৃষ্টির কাছে ওনারা দামি ছিলেন। সৃষ্টির কাছে, সৃষ্টির কাছে ওনারা দামি ছিলেন। ওনাদের সেবা করাকে সৌভাগ্য মনে করতেন, সৌভাগ্য। সৃষ্টি ওনাদের সেবা করা সৌভাগ্য মনে করতেন। ওটার জন্য দুটা জিনিস লাগবে, একটা মেহনত লাগবে, একটা সোহবত লাগবে। কি লাগবে? সোহবত লাগবে। সোহবত বোঝেন? সংস্পর্শ, দুটা লাগবে। শুধু মেহনত করলে হবে না, শুধু সোহবত হইলে হবে না। একটা কথা আগেই বললেন, রাগ হবেন না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, রাগ হবেন, পায়ে হাত রাখতেছি, তাও ঘরে মিল নেই। সব আমরা অমিলে জীবন কাটিয়েছি, ঠিক না? রাগ হয়ে গেলেন? সবাই কিন্তু আমরা অমিলে জীবন কাটিয়েছি, কারো ঘরে মিল নাই। স্বামী স্ত্রী মিল নাই, বাবা সন্তান মিল নাই, ভাই ভাই মিল নাই, ভাই বোনে মিল নাই, পাড়া প্রতিবেশী মিল নাই। আমরা সব অমিলে জীবন কাটাইতেছি। ছোট্ট একটা পরিবার, তারপরে মিল নাই। যদিও বলতেছে দুই সন্তানের জননী বুদ্ধিমতী রমণী, এত বুদ্ধিমান রমণী হওয়ার পরও মিল নাই। একটাই যথেষ্ট, তারপরও মিল নাই। শুধু একটা সন্তান, দুইয়ের মাঝে এক সন্তান, তারপরও কি নাই মিল। যদি থাকতো তাইলে ঐশী মা বাবাকে কেন জব করতো? বোঝাগুলো মিল ছিল না, ঠিক না? কারণ কি জানেন? বললে কেউ বিশ্বাস করবে না, না করবেন না, আমার বিশ্বাস করবেন না, আমি বলতেও পারবো না। বললেও অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আমি যেই দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি, হ্যাঁ, আলেমদের ব্যাপারে যাদের দিল 100% পরিষ্কার না হবে, দুনিয়াতে শাস্তি, ওর জীবনে কোনোদিন মিল হবে না, ও মিল পাবে না, ও ফ্যামিলিতে মিল হবে না। কোন খোদা, আমি আপনাদেরকে লেখা দিতে পারি, রেফারেন্স চাবেন, আমি রেফারেন্স দিব। আল্লাহর কিছু মায়ের আছে যেগুলো বোঝা যায় না। আল্লাহর কিছু সূক্ষ্ম মায়ের আছে, সূক্ষ্ম মায়ের, বোঝেন? এটা বোঝা যায় না। যেমন আমরা মোবাইল বড় শখে ব্যবহার করি, ঠিক না? মোবাইলের ফ্রিকোয়েন্সি কিছু মাইল আছে যেটা আমরা বুঝতেছি না, এখন বুঝি না, কিন্তু আর 50 বছর পরে যে আমরা বুঝবো যে ফ্রিকোয়েন্সি আমাদেরকে কি মান দিয়ে গেছে। যেমন এতদিন দুনিয়া বোঝে নাই জলবায়ু ধ্বংস হওয়ার কারণ কি, দুনিয়া বোঝে নাই, বলছে উন্নত করো, উন্নত করো। এখন সারা দুনিয়া চিৎকার দিতেছে জলবায়ু ধ্বংস হয়ে গেছে, এটাকে ঠিক করো, ঠিক করো, ঠিক করো, বাজেট করো। ওটা আর কোনোদিন ঠিক হবে না। যারা এটাকে বিনষ্ট করছে ওরাই এখন মাথায় হাত দিতেছে, জলবায়ু শেষ, ঠিক না? না আপনাদের কাছে এটা নোটিশ নাই? নেটে সার্চ দেন এখনই, যারা এটা বিনষ্ট করছে ওরাই এখন চিৎকার দিতেছে আমরা করছি কি। এটাকে আর চেঞ্জ করা সম্ভব না। ঠিক এরকম 50 বছর পরে দেখবেন মোবাইলের ফ্রিকোয়েন্সি আপনাকে কি করে গেছে। আপনারা এখন বড় শখে আছেন, ঠিক না? হ্যাঁ, সব মোবাইল, মুঠোফোন, তারপরও কি অ্যান্ড্রয়েড, তারপরও কি অ্যাক্সেস দামি, তারপরও কি আইফোন লেটেস্ট, বাইরে দেরি, কিনতে দেরি করে না, হিরিক লেগে যায়। আমি এবার আমেরিকাতে দেখে আসলাম, 13 নাম্বার যেটা বাহির হবে, আমাকে একজন নিয়ে গেল যে দেখেন আগে বুক দিয়া গেছে, টাকা দিয়া গেছে, কতগুলো দেখেন।
লিস্টি দেখাইলো যে এই লিস্টি দিয়ে গেছে, নাম টাকা দিয়া গেছে, যে আওয়াজ সাথে সাথে আমার আগে যেন পৌঁছে, হাতে পৌঁছে, আগে বুকি, অ্যাডভান্স বুক। কিন্তু ফ্রিকোয়েন্সি কি করবে এটা তো পরে দেখা যাবে। আল্লাহ মাই বড় সূক্ষ্ম মাই, কসম খোদার। এই জন্য আপনাদেরকে আমি নিয়ে নিয়েছি। যোগ্যতাকে, নিজের জওহারকে, নিজেকে দামি বানানোর জন্য লাগাও দুই রাস্তা, ঈমান আর আমলের জন্য। এটার জন্য চাই মেহনত। ওই মেহনতকে বলে দাওয়াত। ওই মেহনতকে কি? দাওয়াতের ময়দানে তুমি মেহনত করো। দাওয়াতের ময়দানে, দাওয়াতের ময়দানে আহসানু আমালা, আল্লাহর দাবি সবচেয়ে উত্তম আমল করো। সেই উত্তম আমল কি? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ। আল্লাহ ঈমানের দিকে ডাকা, আমলের দিকে ডাকা, এর চেয়ে বড় কোনো ডাক নাই। ঈমানের দিকে ডাকা, আমলের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, আল্লাহ রসুলের দিকে ডাকা, কারো দিকে না, আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে। আল্লাহর দিকে ডাকা, আল্লাহ রসুলের দিকে ডাকা। একটা হলো দাওয়াতের ময়দানে মেহনত করা, আর আরেকটা হলো সুলতানায়ে কেরামের সোহবতে নিজেকে সদা সর্বদা রাখা, আর হক্কানি আলেমদের ব্যাপারে সদা সর্বদা নিজের দিলকে বিলকুল 100% সাফ রাখা। আর যদি আপনি না রাখবেন তাহলে আপনাকে ভুক্তভোগী ভুগতেই হবে। দুনিয়াতে সবচেয়ে বড় ভোগান্তি, শাস্তি যেটা হবে, ওটা হলো আপনার রিলেশনে কোনোদিন আপনি মিল পাবেন না। আপনার ব্যাপারে পাবেন না, অন্যের ব্যাপারে পাইতে পারেন, কিন্তু আপনার ব্যাপারে কোনোটা মিল পাবেন না। হয়তো আপনি মিল করতেও চাবেন, কিন্তু এদিক দিয়ে টানবেন, ওদিক দিয়ে কাপড় খুলে যাবে, এদিক দিয়ে মাথা ডাকবেন তো পাও খুলে যাবে, পাও ডাকবেন তো মাথা খুলে যাবে। দাওয়াত যে যত বেশি দিবে, ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত যে যত বেশি দিবে, ঈমানের দাওয়াত যে যত বেশি দিবে, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত যে যত বেশি দিবে, তো আল্লাহ তার দিলকে তার পাক করতে হবে না, আল্লাহ তার দিলকে গায়রে তাওহীদ থেকে পাক করবে, যেটাকে শিরক বলে। শিরক থেকে তার দিল আস্তে আস্তে কি, গায়ের বলতে কি বুঝায়, গায়ের থেকে পাক হয়ে যাবে তার জীবন। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম এই জন্য তাওহীদের দাওয়াত আর হলো সুন্নতের দাওয়াত। যে যত বেশি তাওহীদের দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তার দিলের ভিতর থেকে গায়রুল্লাহ বাহির হবে। যে তত বেশি সুন্নতের দাওয়াত দিবে, তার ভিতর থেকে তত বেশি গায়রের তরিকা বাহির হবে। এই জন্য মেরে দোস্ত, আর এটাই নিজের উপরে লাগানো হবে। যত বেশি দাওয়াত দিবে তত বেশি দামি হবে, উপরে উঠতে থাকবে। কেন? ঈমান ভিতরে ঢুকতে থাকবে, গায়রের তরিকার থেকে দূরে সরতে থাকবে, আর সে দামি হইতে থাকবে। এই জন্যই ইসলামের জিন্দেগি পর্যালোচনা করলে দেখা যায় ওনাদের সারা জীবনটা এর উপরই লাগানো ছিল। এক তো ইমানি দাওয়াতের উপরে, আর একটা হলো আমলি দাওয়াতের উপরে। ইমানি দাওয়াত, মেহনত এটাই ছিল, আর সাথে সাথে ওনাদের সোহবত ছিল। সোহবত ছিল ওনাদের। সাহাবী তো সোহবতের দ্বারাই সাহাবী হয়েছেন। সাহাবী কিন্তু সোহবতের থেকেই আসছেন। এই জন্য কাহিনী লম্বা হয়ে যাবে। এই জন্য দুটেই ওনাদের জীবনে পাওয়া যাবে, সোহবত তারপরে মেহনত। সোহবত নেওয়ার সাথে সাথেই মেহনতে লেগে গেছেন, চাই বয়স যেরকমই হোক। কবরগুলা এই কথাই বলে, সাহাবীদের কবরগুলা এই কথাই বলে যে সোহবত নেওয়ার পরে ওনাদের দায়িত্বই ছিল মেহনত। এক ইমানি মেহনত, এক আমলি মেহনত, আর এটার পিছনেই ওনারা লাগাইছে আর নিজেকে দামি বানাইছে। দুনিয়ার থেকে চলে গেছেন, কিয়ামতের দিন উঠবে তো আল্লাহকেও হাসায়া দিবে। আল্লাহ প্রশ্ন করবে, আর বাল্লাগ তো তোমরা পৌঁছাইছো? ওনারা বলবে বাল্লাগ না তাশহাদু কুবুরুনা, পৌঁছাইছি, আমাদের কবরগুলাই সাক্ষী। আর জবাব কিছু দিবে না, আল্লাহ এতটুকু মেনে নিবে।
ওনারা বলবে আমাদের কবরগুলোর সাক্ষী। কবর কোথায় দেখেন? এটাই ওনাদের জীবনের মকসদ ছিল। নাহলে 13 বছরের ছেলের কবর কোনোদিন কঙ্গো আইল্যান্ডে হইতো না। মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, আমি নিজে দেখে আসছি, 13 বছরের ছেলের কবর কঙ্গো আইল্যান্ডে। 13 বছর বয়স, কঙ্গো আইল্যান্ডে যে কবর বানায় ফেলছেন। 13 বছর 6 মাসের দিন মারা গেছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান। আর 6 মাসে পুরা জাজিরাকে মুসলমান বানায়। 6 মাসে পুরা জাজিরা কমপ্লিট মুসলিম। আজকেও ওই দেশে 100% মুসলিম। দুনিয়ার একটা দেশ যে দেশে কুকুর পালা নিষেধ, ওটা হলো কঙ্গো আইল্যান্ড। কুকুর পালা নিষেধ না ওই দেশে, কেউ পালতেও পারবে না, মহা জরিমানা হবে। আমি স্পিকারে জিজ্ঞাসা করছি, এই কানুন কেন করলা তোমরা? আমি ওই দেশে গেছি, বলছে শোনো, আমরা গরিব মানুষ, কুকুর পালতে 1 কিরাত করে সওয়াব করবে। 1 কিরাত মানে জাবালে উহুদের সমান। তো বলছে আমরা মাত্র 9 লক্ষ লোক, আমরা গরিব, 1 কিরাত করে সওয়াব কমলে প্রতিদিনে যদি কমে, তাহলে আমাকে তো নেকি ছাড়া কিয়ামতের দিন উঠতে হবে। আমরা গরিব মানুষ, এই জন্য আমরা সওয়াব কমাইতে চাই না। এটা আমাদের এখানে কুকুর পালা নিষেধ। আপনার জিজ্ঞাসা না হলে আপনি সফর করে আসেন যে কমরু আইল্যান্ডে কোনো কুকুর নেই। কুকুর পালা সরকারিভাবে নিষেধ। কুকুর নিয়ে ঢুকতেও পারবেন না, এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে, কুকুর নিয়ে ঢোকা যাবে না। 6 মাসে মুসলমান হয়ে গেছে। আজকে মেরে দোস্ত, আমরা যদি নিজেদেরকে দামি বানাইতে চাই, তাহলে রাস্তায় নবীরা এসে এটাই বলছে, তুমি তোমার যোগ্যতা তোমার উপরে লাগাও, ইমান আর আমলের লাইনে লাগাও, মেহনত আর হইল সহবত। বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নেই। হক্কানি আলেমদের আল্লাহ বিরাট বড় এক জামাত এই দেশের ভিতরে কদমে কদমে পাওয়া যায়। ডেলি মেহনত করতে থাকি। আমি যদি ডেলি মেহনত করি, বেশি না, প্রত্যেকে যদি ভাবে যেটা নিয়ে ডেলি আমি এই মজমা যদি ভাবে যে আমি ডেলি একজনের উপরে মেহনত করব, একজন, 2.5 ঘন্টা লাগাইতে হবে না, আমি 10 মিনিট লাগাবো। 10 মিনিট লাগাইতে হবে না, যদি আমি 5 মিনিট লাগাবো। 5 মিনিট লাগাইতে হবে না, যদি বলে 1 মিনিট লাগাবো। তাহলে প্রতিদিন যদি একজনের উপরে মেহনত করে, মাসে কয়জন, বৎসরে কয়জন, 365 জন। এই মজমা যদি 365 জনের উপরে বৎসরে মেহনত করে, 1 বছর পরে এই এলাকায় কোনো লোক পাওয়া যাবে না যার উপরে কেন মেহনত কেউ করে নাই। পাওয়া যাবে? এখন কয়জন লোক পাওয়া যাবে যে যার উপরে কারো মেহনত হয় না? পাওয়া যাবে না? যাবে না? কয় পার্সেন্ট পাওয়া যাবে? বলেন তো। বেশিরভাগই পাওয়া যাবে যার কাছে কেউ মেহনত করে না। আমরা করি না, আমরা যাই না। এই জন্য মেরে দোস্ত, শেষ কথা আমার এটাই, আসেন আজকের থেকে ওয়াদা করেন, 60-70 বছর চলে যেতে হবে এখান থেকে। থাকার কোনো সুযোগ এখানে কারো ছিল না, আপনার আমারও নাই। আল্লাহকে এই মুখটা দেখাইতে হবে, এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড় করাইতে হবে, প্রশ্ন উত্তরও হবে। আল্লাহ কারো চেহারা দেখা ফয়সালা করবে, আল্লাহ তো দেখা ফয়সালা করবে না। বংশ না গোত্র না সম্পর্ক, এগুলা সব ধোঁকা। না কাঠ না ফাট, এগুলো সব ধোঁকা। খোদার কসম ধোঁকা। না জাগা, না এটা না সেটা, কিচ্ছু দেখবে না। যদি আল্লাহ দেখতেন, তাহলে আমি তো অনেক আগে থেকে বলে আসতেছি যে মক্কা যেখানে জন্ম নিয়েছে আবু জাহেল পার হয়ে যেত। কেন আবু জাহেলের বাড়িটা এখনো মক্কার ওইখানে, যেখানে হাজিরা সাফা মারওয়া করা, মারওয়া শেষ হইলে যখন বাহির হয়, তো সাই শেষ হইলে যে সময় যে দিক দিয়ে বাহির হয়, তো আবু জাহেলের বাড়িটার ভিতরে নাকে ধাক্কা খায়া বাইরে হয়। আবু জাহেলের বাড়িটা তো ওইখানে, ঠিক না? কি হজ করছেন? দেখছেন না বাড়িটা কোথায়? মারওয়া দিয়া যখন বাহির হয়, তখন আবু জাহেলের বাড়িটা নাকে বাড়ি খায়। ওর বাড়িটা ওইখানে, ওর জন্ম ওইখানে, ও মরছে ওইখানে, ও পার হয়ে যেত। মক্কার মতো জায়গা যদি ওইখানের মানুষ পার না হয়, তো আর পার হবে? তো পার হবে, কে পার হবে বলেন আমাকে? আমি তো চিনি আবু তালেব জন্ম নিছে কোন জায়গায়, ওই জায়গা আমি চিনি। আবু জাহেল, আবু তালেব মারা গেছে কোথায়, ওই জায়গা আমি চিনি। আবু জাহেল কোন
বসবাস করছে ওই জায়গা আমি চিনি। আবু তালেবের কবর এখনো আমি চিনি কোন জায়গায়। আপনি আমার সাথে চলেন, আমি দেখায় দিব এটা আবু তালেবের কবর, এক সুতো ভুল হবে না। আমি চিনি আবু তালেবের কবর। আবু তালেবের কবর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার পাশে আবু তালেবের কবর। আমি আম্মাজানের কবরও চিনি, আবু তালেবের কবরও চিনি। আবু তালেবের কবর জান্নাতুল মুআল্লায়, উপরের জান্নাতের ভিতরে লাগানো। কিন্তু আবু তালেব পার হয় না। পার ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি কামকে কাম বানাবে, যেটা আল্লাহর রসুল বলছেন। 313 জন রসুল বলছেন, 1.25 লক্ষ নবী বলছেন জওহর তোমার উপরে লাগাও। রাস্তা হলো ঈমান আর আমল হাসিল করা। কিভাবে করবে এটার তরিকা বাতায়া দিয়েছেন। মেহনত করো আর সোহবত উঠাও, মেহনত করো আর সোহবত উঠাও। হক্কানি উলামাদের সোহবত উঠাও আর তাদের কথা মতো মেহনত করতে থাকো। ডেলি একজন হইলেও করো, ডেলি একজনের উপরে, মাসে 30 জনের উপরে, বৎসরে 365 জনের উপরে রাখেন আপনার 2.5 ঘন্টা আর 8 ঘন্টা। আমি তো বলি ডেলি 1 মিনিট হইলেও একজনের পিছনে লাগান। ইমানের কথা বলেন, আমলের কথা বলেন, ইমানের দাওয়াত দেন, সুন্নতের দাওয়াত দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থ হলো সুন্নতের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো তৌহিদের দাওয়াত। আল্লাহর তৌহিদের দাওয়াত দেন, সুন্নতের দাওয়াত দেন। যে প্রতিদিন একজনকে দিবে, 1 মিনিটের জন্য দিবে, তার ভিতরে আস্তে আস্তে বনতে থাকবে, বনতে থাকবে। বলে বনার শেষ, বলে মৌতের সময় দেখবে সে কতটুকু বনছে, কতটুকু বনা হয়েছে। এই জন্য এই মজমার কাছে আজকে আমি ওয়াদা চাবো, শুধু ওয়াদা না, বরং নামাজের পরে তরতিব হবে। 3 জন বা 2 জনের এই মসজিদের কমসে কম এই হালকা 2 জন করে বসা জামাত তৈরি হবে মসজিদ হিসাবে। যদি হালকা জমা হয়ে থাকে তাহলে মসজিদ হিসাবে জামাত তৈরি হবে। যে আমরা ডেলি 2 জন, আমার মসজিদে কেউ নাই, আমি একা, তো আমি একা হইল ডেলি আমি 1 মিনিটের জন্য হইল, 5 মিনিটের জন্য হইল, আমি সর্বনিম্ন বলতেছি একজন 1 মিনিট। এখন আল্লাহ পাঠায় তো মুসা আলাইহিস সালাম প্রথমে অনেকগুলা আল্লাহর সামনে দাঁড় করাইছে, কইছে ইযহাব ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও। কয় যাবো তো যাবো কি করে, আমি তো আসামি, গেলেই তো হইব, কেন আমি তো কতল করে আইছি। ইন্নী কতালতু ফিহি নাফসান, গেলেই ধরবো। আল্লাহ বলতেছে ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি লগে আছি, চলো। কয় গেলেই কি হবে, লা ইয়ালতালিকু লিসানি, আমার কথাই তো বুঝবো না, আমি তো টুকলা, আমার কথা তো বুঝে না, আমি তো কথা বলতে পারি না, আমার কথা পরিষ্কার না। গেলে কি হবে, আপনার সাথে আছেন বুঝলাম, কিন্তু আমার কথা তো পরিষ্কার না, আপনি তো বলতেছেন কথা বুঝাইতে। আল্লাহ বলে কি করবো, আমার হারুন আলাইহিস সালামকে দেন আমার লোকে। আল্লাহ বলে ঠিক আছে, ওর এলো এলো। এখন সব হুজুর শেষ, এখন বলতেছে ইযহাব, এইবার যাও, চলো। নগদ কি দিবেন? কি আরে সব কি দিবেন এটা কোন না, এটা নগদ ক্যাশ কি দিবেন কোন। আল্লাহ বলে লিকুল্লি কালিমাতিন লাকা আজরু সানা, প্রত্যেক কথার বদলে 1 বছরের সওয়াব দিব, চলো। এখন না যায় যায় করি। তারপর আল্লাহ শিখাইছেন কেমনে যায় কি বলবা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তো আল্লাহ তারপরের তরতিব বুঝাইছেন। তাহলে বুঝা গেল মেরে দোস্ত, আপনি 1 মিনিট ভাবতেছেন, আমি তো ভাবতেছি বিরাট বড় পুঁজি। এই জন্য এখানে আজকের থেকে খুরুজ পরে হবে। আজকের থেকে এই মসজিদে বয়া কে ওয়াদা করতে পারে যে আমি ডেলি একজনকে হইল দাওয়াত দিব 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 দিব, ওয়াদা কিন্তু আপনি ছাড়তে পারবেন না, ওয়াদা করতে হবে, ভালো মতে উঠান, কোনো খুরুজের তাশকিল না। এই মসজিদে যদি 20 জনও থাকে, 20 জন যদি বলে, আরেকটা আমি যেটা আমেরিকাতে করে আসছি, প্রত্যেক এলাকাতেই কিছু লোক আছে, প্রত্যেক মসজিদে আল্লাহ যাদেরকে কাজখানের থেকে ফারেক করে দিয়েছে, দোকানে যেতে হয় না, অফিসে যেতে হয় না, ব্যবসা বাণিজ্যে যেতে হয় না, আল্লাহ ফারেক করে দিয়েছেন, ঘরেই থাকে। এরকম এখানে কয়জন আছেন এই এলাকার, কিছু হাত উঠাইতে পারেন যে আমাদের এখন আর কাজ কাম করতে হয় না, ছেলেপেলেরা করে আমরা বিলকুল ফারেক।
সময়টা ঘরে বাইরে মসজিদে আইসা যে কাটাই। এরকম কে কে আছেন দেখিন, একটু হাত উঠান তো দেখি, হাত উঠান তো। কেউ নেই, সবাই কাজ করেন। আরে ঘরের কাজ না, চাকরি বাকরির কথা বলতেছি। চাকরি বাকরি, দোকান সোকান, ব্যবসা বাণিজ্য করতে হয় না, এরকম কে আছেন? একটু হাত উঠান তো দেখি। দাঁড়াইতে হবে না, হাত উঠাইলেই হবে। এরকম কিছু লোক নাই এই মসজিদে? অবশ্যই মনে হয় আছে, কিন্তু উঠাইতেছে না। নাই এরকম লোক? হ্যাঁ, কি বলেন, নাই এরকম লোক কিছু? হ্যাঁ, আচ্ছা উঠান না, আপনাদেরকে বান্দা নেওয়া তো হবে না। একটু দেখতে চাই এরকম লোক কে আছে যে যার কোনো কাজ কাম নাই, এখন ঘরে আছে, ছেলে পেলে কাজ কাজ করে, পাড়া পায় চলে, জমিদারি আছে চলতেছে, কাজ কাম তেমন করতে হয় না। এরকম কে কে আছে? একটু হাত উঠান তো দেখি। মনে হয় আমার আছে, চেহারা দেখলে বোঝা যায় আছে, যে এই বয়সে তো কাজ করার কথা না। একটা বয়স তো আছে, ঠিক না? না নাই? কি আপনাদের মসজিদে নাই এরকম লোক? হ্যাঁ আছে। কেউ তো হাত উঠাইতেছে না। কারণ কি, বিপদে ফেলাবো? না না, কোনো বিপদে ফেলাবো না আপনাকে। আপনি চিন্তা করেন না যে বিপদে ফেলাবো আপনাকে, না। আমি দেখতে চাই এরকম কিছু লোক আছে কিনা এখানে। যাক, যদি না থাকে ভালো কথা, কিন্তু যদি থাকে তাহলে আপনি আজকের থেকে একটা কাজ করেন। কালকের থেকে আসর থেকে আসা বা মাগরিব থেকে আসা, আপনি মসজিদে সময় দেন। মসজিদে কিচ্ছু করেন না, বসে বসে দোয়া করেন। আসর থেকে আসা বা মাগরিব থেকে আসা, মাগরিব পড়তে আসবেন, এশা পড়ে ঘরে যাবেন। আসর পড়তে আসবেন, ঠিক মাগরিব এশা পড়ে ঘরে যাবেন। এর ভিতরে আপনি মসজিদ থেকে বাহির হবেন না। আপনি মসজিদে বসে দোয়া করেন যে আল্লাহ, আমি বাহিরে যেতে পারি না, বা আমার কথা কেউ শুনবে না, বা আমার বয়স নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বেশি হাঁটতেও পারি না। আপনি মসজিদে বসে দোয়া করেন, আল্লাহ আমি এটা চাই যে প্রত্যেক ব্যক্তি যেন নিজেকে নিজে দামি বানায় কবরে যেতে পারে। কমসে কম এই দোয়া তো করতে পারবেন না? পারবেন না? পারবেন? হ্যাঁ, আমাদের তাবলীগে একটা জামাত আছে, দোয়ার জামাত। যখন কাশতে যায় তো একজনে দোয়া করতে থাকে, যারা মহান্নত করার ওয়াদা করছে। আপনারা একটা জামাত প্রত্যেক মসজিদে হয়ে যান, যে আপনারা আসর থেকে এশা পর্যন্ত বসে দোয়া করবেন যে আল্লাহ, যারা মেহনত করতেছে আমরা এদের পক্ষ হয়ে চাইতেছি। আমরা তো মসজিদের বাহিরে যেতে পারতেছি না, বা আমি যাবো না, আমার মন চায় না, কার কাছে যাব, কাকে ডাকবো, আমার এটা অভ্যাসও না, আমি পারবো না। তো আপনারা তো দোয়া তো করতে পারবেন না, এটাও পারবেন না। হ্যাঁ, পারবেন এটা করতে? আচ্ছা, এরকম কে কে পারবেন বয়স্ক দেখি, যে আসর থেকে নিয়ে আসা পর্যন্ত, যে বুখারী মসজিদে আমি আসর থেকে আসা পর্যন্ত সময় দিব, শুধু দোয়া করব। বয়স্ক আরেকজন আছে এখানে, বয়স্ক না, আপনি জওয়ান। ওই যে ওই একজন আছে বয়স্ক, দেখতেছি দুইজন হলো। আর কি আছে? তিনজন, মাশাআল্লাহ। আর কি আছে? চারজন। ভাই জওয়ান না, একটু বয়স্ক হোক। আপনি তো আপনাকে খাটান। আর কে? আর কে আছে বুখারী মসজিদে? ওই আরেকজন আছে, মাশাআল্লাহ। আর কে আছে? আর কে আছে? বয়স্ক চাই আমরা। আর কে আছে? আপনাকে দাওয়াত দিতে হবে না, আপনি শুধু বৈশা বৈশা আসর থেকে আসা পর্যন্ত দোয়া করবেন, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন। হ্যাঁ, না না না, আর কে আছে? আর কে? চার পাঁচজন হলো, আরো দাঁড়ান, আরো হাত উঠান দেখি। আরো লোক আছে, আমি দেখতেছি। আমিও তো বুখারী মসজিদে এখান দিয়ে আসি, যাই, অনেকবার আসছি। আমি কিন্তু অনেকদেরকে আপনাদেরকে চিনি, আমি ফেজে চিনি। কিন্তু আপনারা এটা ভাবেন না আমি বুঝি চিনি না এখানের লোক। না না না, এটা ভুল হবে। পুরান টাউনের পাবলিক আর আমি চিনলাম না, এটা হয় নাকি? আমি এখান দিয়ে ডেলি যাওয়া আসা করি, আপনি আপনাদেরকে অনেকজনকে চিনি। আচ্ছা, অন্য মসজিদের কে এরকম আছেন এখানে আসছেন যে আমি আসর থেকে আসা পর্যন্ত মসজিদে সময় দিব, মেহনত না করতে পারলে আমি দোয়ায় লেগে থাকবো, দোয়ায়, কমসে কম দোয়ায়? কে কে আছেন দেখি, হাত উঠান তো। মসজিদের কিন্তু আরো আছে, আমি চিনি, অনেককে দেখতেছি, কিন্তু হাত কেন উঠে গেছি না জানি না।
আপনি দোয়া করবেন, শুধু দোয়া। উপরেও কেউ আছে যে দোয়া করবে বৈশা বৈশা আসর থেকে এশা পর্যন্ত? আপনি বলবেন এত লম্বা দোয়া করব কিভাবে? আপনি দোয়ার নিয়তে বসেন, তারপরে আপনি জিকির করতে থাকেন, তসবিহ পড়তে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, দুরূদ পড়তে থাকেন। আজকে তো আমরা জানি না মেরে দোস্ত, করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকি আজকে কালকের থেকে ডেলি আমি একজনকে হইলো দাওয়াত দিব। এই ওয়াদা কয়জন করছেন? হাত উঠান তো দেখি। একজন হইলো আমি দাওয়াত দিব, কোনো মিস হবে না, পাক্কা তো? হ্যাঁ, নামাজের পরে তরতিব করতে পারবেন? আমরা সবাই নাম চাই, তরতিব চাই মসজিদ ওয়ার, যে আমি একজন হলো দাওয়াত দিব। আমি একজন হলো ইমানের দাওয়াত, আমলের দাওয়াত। আমি তাকে আল্লাহর দিকে ডাকবো, আল্লাহর রসুলের দিকে ডাকবো, আল্লাহর ঘরের সাথে সম্পর্কিত করব, আল্লাহর দ্বীনের সাথে সম্পর্কিত করব। এরকম দাওয়াত আপনি ডেলি দিতে থাকেন। মেরে দোস্ত, একজনও যদি 365 দিনে আপনার কথা শুনে না আসে, আপনি যদি 365 দিন দাওয়াত দিলেন, খোদার কসম আপনার ভিতর বনবে, বাহির বনুক, বাহিরের লোক বনুক আর না বনুক, আপনার আমার ভিতর বনবে। আমাদের সবাইকে যদি বুঝাইতে পেরে থাকি, তাহলে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমি ডেলি দাওয়াত দিব মেরে দোস্ত। মাকামি কামকে এটাই মাকামি কাজ, ডেলি দাওয়াত দেওয়া এটাই আমাদের কাজ। বাকি তৈরি করা আল্লাহর কাজ, ফল আল্লাহ দিবে। আপনি দাওয়াত দেন, তারপরে আপনি তাশকিল করেন। আমাদের মুরব্বীদের যে তরতিব, আপনি তাশকিল করেন। 1 মিনিটের ভিতরে আপনি দাওয়াতও দেন, 1 মিনিটের ভিতরে আপনি তাশকিলও করেন। 3 চিল্লার থেকে শুরু করেন, 3 দিন পর্যন্ত আনেন। 3 দিনও যদি না আসে, তাহলে তাকে কমসে কম মসজিদের আমলের সাথে তাকে জুড়তে চেষ্টা করেন। মসজিদে যে আমলগুলো হয়, মশওয়ারা হয়, তালিম হয়, গাস্ত হয়, এটার সাথে তাকে জুড়তে চেষ্টা করেন। ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা মেহনত করতে পারি, তাহলে দেখবেন যে কয়েক দিনের ভিতরে, 1 মাস 2 মাসের ভিতরে আমাদের মসজিদের রঙই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।